বাধাহীনভাবে ভারতে পৌঁছবে রুশ জ্বালানি তেল। শুক্রবার মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে এমনটাই ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তেল, গ্যাস, কয়লার মতো জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রাশিয়া নির্ভরযোগ্য সরবরাহকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লিতে পা রাখার আগেই তিনি বলেছিলেন, আমেরিকার যদি রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার অধিকার থাকে তাহলে ভারতেরও সেই সুযোগ পাওয়া উচিত। পুতিন বলেন, আমেরিকা নিজেদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য পরমাণু জ্বালানি কেনে আমাদের থেকে, সেটাও তো জ্বালানি শক্তি। আমেরিকার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলিকে সচল রেখেছে ইউরেনিয়াম। যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও রাশিয়ার সম্পর্কের ভিত্তিতে সবসময় সম্মান এবং আত্মীয়তার অনুভূতি রয়েছে। তিনি আরও জানান, তাঁর সরকার ভারত রাশিয়া সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি রাশিয়ার 2টি নতুন কনসুলেট খুলেছে ভারত। दोनों देशों के लोगों में एक दूसरे के प्रति स्नेह, सम्मान और आत्मीयता का भाव रहा है। इन संबंधों को और मजबूत करने के लिए हमने कई नए कदम उठाए हैं। हाल ही में रूस में भारत के 2 नए कॉन्सुलेट्स खोले गए हैं। इससे दोनों देशों के नागरिकों के बीच संपर्क और सुगम होगा और आपसी नजदीकियां बढ़ेगी। যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর মুখে উঠে এসেছে পেহেলগাঁও হামলার প্রসঙ্গ। ভারত ও রাশিয়া যৌথভাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মোকাবিলা করবে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সন্ত্রাসবাদ বিশ্বজুড়ে মানবিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত করছে। पहलगाम में हुआ आतंकी हमला हो या क्रोकस सिटी हॉल पर किया गया कायरतापूर्ण आघात, इन सभी घटनाओं की जड़ एक ही है। भारत का अटल विश्वास है कि आतंकवाद मानवता के मूल्यों पर सीधा प्रहार है। শুক্রবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত রাশিয়া 23তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপর যৌথ বিবৃতি দেয় দুপক্ষ। পুতিন বলেন, ভারতের অর্থনীতি ক্রমশ বড় হচ্ছে। বাধাহীনভাবে রুশ জ্বালানি তেল নিরবিচ্ছিন্নভাবে ভারতে পৌঁছবে। তেল, গ্যাস, কয়লার মতো জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রাশিয়া নির্ভরযোগ্য সরবরাহকারী। তিনি আরও বলেন, 2 দেশের সম্পর্ক অত্যন্ত গভীর। আগামী দিনে বিশ্বের বিভিন্ন সমস্যা আমরা একই সঙ্গে মোকাবিলা করব। 2 দেশের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় 25%, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও 25% শুল্ক বোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ভারতের উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় 50%। শুধু তাই নয়, রুশ তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে একাধিকবার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু তারপরও ভারত রাশিয়ার সম্পর্ক অটুট। এই পরিস্থিতিতে এবার এদেশের মাটিতে দাঁড়িয়ে মার্কিন রক্তচক্ষু ওড়ালেন ভারত বন্ধু পুতিন, বার্তা দিলেন পাশে থাকার। একই সঙ্গে রুশ তেল নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করলেন তিনি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.